ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড এ সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয়েছিল 1910, 1911, 1912, 1913 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু এটি উপন্যাসধর্মী, জীবনীমূলক, প্রবন্ধমূলক না আত্মজীবনীমূলক গ্রন্থ? উত্তর হবে আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু এটি আত্মজীবনীমূলক গ্রন্থ, এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ। প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে ডিরোজিও, হাইট ইস্ট, বিদ্যাসাগর, মাইকেল এডওয়ার্ড এর নাম জড়িত রয়েছে? উত্তর হবে ডিরোজিও। তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে ডিরোজিও এর নাম জড়িত রয়েছে। প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন তারকনাথ পালিত, আশুতোষ মুখোপাধ্যায়, সিভি রমন, গুরুদাস ব্যানার্জি? উত্তর হবে গুরুদাস ব্যানার্জি। প্রশ্ন, এনকোয়ার, বামাবোধিনী, সোমপ্রকাশ, সুলভ সমাচার নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল? এনকোয়ারার, তাহলে এনকোয়ারার নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল। 3 আইন পাশ হয়েছিল 1870, 1871, 1872 না 1873 খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জগন্নাথ ধল ছিলেন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল হুল, ভিল বিদ্রোহের নেতা? উত্তর হবে চুয়ার বিদ্রোহের নেতা। প্রশ্ন, উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। তাহলে উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে। প্রশ্ন, হিন্দু সমাচার, সুলভ সমাচার, হিন্দু প্যাট্রিয়ট, ইন্ডিয়ার মিরর সাঁওতালকে হুলকে সমর্থন করেছে? তবে হিন্দু প্যাট্রিয়ট। দামিনীকোহ শব্দের অর্থ করযুক্ত জমি, উর্বর জমি, পাহাড়ের প্রান্তদেশ, চাষের জমি? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। পরের বিষয় তোমাদের রয়েছে বিভাগ খ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ভাইসরয়ের উদ্যোগে তৈরি হয়? উত্তর লিখবে জর্জ কার্জন। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল জর্জ কার্জন এর উদ্যোগে তৈরি হয়। প্রশ্ন, পাইকান জমি নিয়ে ব্রিটিশ ভূমিহীন কোন বিদ্রোহ ঘটেছিল? উত্তর লিখবে পাইকান জমি নিয়ে ব্রিটিশ ভূমিহীন চুয়ার বিদ্রোহ ঘটিয়েছিল। নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো? বিবৃতি, উপজাতি ও দলিতদের ইতিহাস প্রকৃতি ইতিহাস বলে মনে করেন নিম্নবর্গীয় ঐতিহাসিক গোষ্ঠী। কালীপ্রসন্ন সিংহ বিধবা বিবাহ জনপ্রিয় করে তোলার জন্য বিধবা বিবাহ করলে অর্থ সাহায্য করবেন বলে ঘোষণা করেন। চারিদিকে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। সাঁওতাল বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা? উত্তর হবে মিথ্যা। ভারতে রেলপথ স্থাপন হয়েছিল 1858 খ্রিস্টাব্দে? উত্তর হবে মিথ্যা। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে তোমার 5 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, মাফেজখানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? প্রশ্ন, বাংলার বাবু সম্প্রদায়ের কিভাবে উদ্ভব হয়েছিল? প্রশ্ন, লিস্ট কাদের বলা হতো? একজন ভারতীয় ওরিয়েন্টালিস্ট এর নাম লেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন হয়েছিল? দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ সম্পর্কে কি জানো? পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ, 6 নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, বঙ্গদর্শন পত্রিকাটির সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব লেখো। প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় কাদের কেন বিদ্রুপ করা হয়েছিল? প্রশ্ন, কোল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। 12 থেকে 15টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 8। প্রথম, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ডেভিড এয়ার বিখ্যাত কেন? বিদ্যাসাগর শিক্ষা বিস্তারে কী ভূমিকা পালন করেছিল? সাঁওতাল হুলের কারণগুলি লেখো। এই বিদ্রোহ কীভাবে ছড়িয়ে পড়েছিল এবং এর কী ফলাফল হয়েছিল? 3+2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর পৃথিবী বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আসলে দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।